প্রথম পিরিয়ডই হারিয়ে গেল একটা মেয়ের ছোট্ট জীবন। 13 কি 14 বছর বয়স। প্রথম পিরিয়ড তার শুরু হয়েছিল। শুরু থেকেই সে শারীরিক দুর্বলতায় ভুগছিল। আস্তে আস্তে তার পেটে ব্যথা শুরু হলো, অবিরাম রক্তপাত। ধীরে ধীরে সে জ্বরে আক্রান্ত হলো। সব মিলিয়ে প্রায় 10টা দিন ধরে এইভাবে চলছিল। পরিবারের লোকজন প্রথমে ভেবেছিল যে মেয়েদের এই সময় এগুলো হয়েই থাকে, কিন্তু অবস্থার অবনতি যখন আস্তে আস্তে ঘটতে শুরু করলো, যখন মেয়েটা প্রায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাড়ির লোকজনেরা তাকে একটা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চলে গেল। সেখানে ডাক্তাররা প্রথমে দেখেই বলল, এ তো রক্ত শূন্যতায় ভুগছে, তাও একে এখনই রক্ত দিতে হবে। মেয়েটির রক্তের গ্রুপ হচ্ছে AB+। রক্ত জোগাড় করতে 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 রাত্রি 11টা বেজে গিয়েছে। তখন মেয়েটি প্রায় মৃত্যুর মুখে। চিকিৎসকরা চেষ্টা করলো রক্তটা পুশ করতে, কিন্তু তার শরীর তখন আর রক্ত নিতে পারল না। মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এবার বলি, কোথায় ঘটেছে এটা? এটা ঘটেছে সুন্দরবন এলাকার কোল ঘেঁষা প্রত্যন্ত একটি গ্রামে। মেয়েটির বাড়ির থেকে জঙ্গল মাত্র 20 গজ দূরে। অর্থাৎ আমরা সাধারণভাবে যদি জানি 70 ফুট থেকে 80 ফুট দূরে জঙ্গল। সেখানে শিক্ষার আলো এখনো পৌঁছায়নি সেভাবে। মাত্র 2% শিক্ষার আলো পৌঁছেছে। ভাবতে পেরেছেন? 4 বছর আগে সেখানে ইলেকট্রিক পৌঁছেছে। ভাবতে পারছেন? স্বাধীনতার পর পশ্চিম বাংলার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে 2% শিক্ষার আলো পৌঁছেছে, যেখানে পাকা রাস্তা নেই, যেখানে কোনো নারী সচেতনতার ক্যাম্প হয়নি, যেখানে এখনো মানুষরা অন্ধ কুসংস্কারে ডুবে আছে। এই পিরিয়ড কথাটা খুব নাকি লজ্জাজনক ওনাদের কাছে। মাসিক শব্দটা সেভাবে উচ্চারণযোগ্য নয়। ভাবতে পারছেন? এটা যেন একটা মানে অপবিত্র একটি জিনিস। মাসিক শব্দ মানে লজ্জাজনক, কাউকে বলা যাবে না, একটা নিষিদ্ধ যেন একটা ঘটনা। এখানকার মেয়েরা পিরিয়ডের সময় স্যানিটারি প্যাডের ব্যবহার করতে পারে না, জানে না। তারা সেই নোংরা কাপড় ব্যবহার করে। আবার সেই কাপড়টাও কিন্তু পরিবারের মধ্যে যথেষ্ট ভাবে পাওয়া যায় না। একটাকে ধুয়ে শুকনা করে, আবার একটাকে নিয়ে ব্যবহার করে। এমনই একটা জায়গা আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে আছে। আমরা আজ 2025 সালে বাস করছি, যেখানে চাঁদের বুকে ঘর বানানোর স্বপ্ন দেখা চলছে। নারীরা মহা আকাশে যাচ্ছে। প্রযুক্তি যেখানে পৌঁছে গেছে আঙুলের ডগায়, সেখানে সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রামে 2%র মতো শিক্ষিত মানুষ, যেখানে 4 বছর আগে ইলেকট্রিক পৌঁছেছে, কিন্তু সকলের ঘরে হয়তো এখনো পৌঁছায়নি। এই তো আমরা আমাদের অহংকার করি। সব সরকার, ওই সরকার তো না, আগেও তো সরকার ছিল। স্বাধীনতার পর তো সরকারই গজাচ্ছে। উন্নতি কি হচ্ছে? যারা লাইনে দাঁড়িয়েছে, যারা ভোটের লাইনে দাঁড়িয়েছে, তাদের কিছু হয় না।
লাইনে দাঁড়িয়ে যাদের ভোট দেওয়া হয়েছে তাদের আছে আলু পাকা পেঁয়াজ, সমস্ত বৈজ্ঞানিক প্রযুক্তি তাদের হাতের মুঠোয়। আজকে এই মেয়েটাকে খালি অন্ধ কুসংস্কারের মধ্যে পড়ে থেকে, যেখানে শিক্ষা নেই, যেখানে নারী সচেতনতার কোনো শিক্ষা দেয়া হয়নি, যেখানে স্কুলে কোনো শিক্ষা দেয়া হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে এই সুন্দরবনের ফুটফুটে একটি কন্যা সন্তানের প্রথম পিরিয়ডেই তার মৃত্যু হয়ে গেল। এটা উল্লজ্জা না, আমি মনে করি এটা সমাজের লজ্জা, আমি মনে করি এটা শিক্ষা ব্যবস্থার লজ্জা, এক মারাত্মক ব্যর্থতা। তাই আগামী দিনে বলবো, আলো যেখানে আছে সেখানে অনেক আলো দেওয়ার দরকার নেই, অন্ধকারে আলো দিন। অশিক্ষা যেখানে আছে সেখানে শিক্ষার ব্যবস্থা করুন। যেখানে এখনো কুসংস্কারে আচ্ছন্ন আছে মানুষ, সেখানে সংস্কারের দিকে এগিয়ে যান। না হলে হয়তো এই সুন্দরবনের ফুটফুটে কন্যা সন্তানটার মতন আরো অনেক কন্যা সন্তানের মৃত্যু ঘটবে, আমাদের তা দেখতে হবে। পিরিয়ড হচ্ছে নারী জীবনের একটা সম্মানীয় জিনিস। প্রতিনিয়ত এই নারীরা যন্ত্রণা সহ্য করে, রক্ত দিয়ে, কষ্টে কষ্টে জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাদের প্রতি সম্মান আমাদের জানানোর দরকার। পিরিয়ড শব্দটিকে সম্মানিত করুন, পিরিয়ড শব্দটিকে বাস্তবে মহিলাদের লজ্জা থেকে দূর করুন, তাদের পাশে দাঁড়ান। না হলে এই মৃত্যু আরো বাড়বে। আমি মনে করি এই মৃত্যু যেন আর কোনো মেয়ের জীবনে না নামুক। সমাজ সংস্কার করুন, যেখানে সংস্কার কিছু মাত্র হয়েছে, যেখানে একদম কিছু হয়নি সেখানে এগিয়ে যান। সেখানেও তো শাসক আছেন, সেখানেও তো বিরোধী আছেন, সকলের তো একসাথে লড়াই করা দরকার, তাই না? নমস্কার বন্ধু, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমার ওই ছোট্ট কন্যা সন্তানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ওর অন্তর আত্মার প্রতি শান্তি আমি কামনা করি। ওনার পরিবারের প্রতি আমার রইল সমবেদনা। নমস্কার। নমস্কার।